হ্যাঁ ওই এতি ভালো বইবে তুই নাহিন দেয়া সরিষা বাইরিব আর কি। তো সরিষা বাইরিয়ে দিয়া পরে আপনার আনবো সরিষার যে গাছটি আছে এই গাছটি ভালো জ্বলে আর কি, এটি আনবো আর কি। আপনারা আমার অনেকেই কমেন্ট করুন যে আমার যে ছোটো ভাতিজা আছে অজিত লাল এরে দেখি না। তো আসলে বিষয়টা হয়েছে আজ থেকে প্রায় 1-1.5 মাসের মতো হইব। 1-1.5 মাস আগে আমি একদিন শাসন করছিলাম আর কি। তো শাসন করাতে এরপরের থেকে আর আমার ভিডিওর সামনে আয় না। আমিও আর জোর দিই না, কারণ না এ যখন না অন্ডাই বালা। আমার মনে করেন আমি আমার বাইস্তারে যদি শাসন করতে গিয়া যদি পরবর্তীতে দেখা গেছে যে এ জিদ বহাল রাহে যে কাকার দ্বারা যাইতাম না আইতাম না, তাহলে আমার করার নাই কিছু। এখন মনে করেন যে সে যদি না আয় আমি কি তারা জোর করে আনতাম? আজকে 1-1.5 মাস যাবতেই সে ঘরও আয় না। এমনি ফুলাবান্তের সাথে কথা টথা কয়, তার কাকির সাথেও কথা কয়, কিন্তু ঘরও আয় না আর ক্যামেরার সামনেও আয় না। এখন আয় না যেই তো তে তো আর আমিও কানো ধরিয়া তবা করছি যে আমি আর এই সমস্ত শাসনও যাইতাম না। কারণ মনে করুন নিজের সন্তানরে শাসন করিয়া এটা বালা, পরের সন্তানরে ফুদাই। আপনারা হয়তো কইতারুন যে বাতিজা তো নিজ সন্তানের মতো নেই, মানে আমি তো খালি নিজ সন্তান দেখলেই তো না, বাতিজাও তো নিজের কাকার মতো দেহন লাগবো, নিজের বাবার মতো দেহন লাগবো। এটা কইলে তো লাভ নাই। অনেক ফুলাফান যদি দুষ্টামি করে শাসন করতে গিয়া যদি পরে মনে করুন যে জিদ করে লাই যে আইতাম না যাইতাম না এটা সেটা, তখন এটা জিনিসটা খারাপ দেওয়া যায় না। এরপরের থেকে আর আমি বালামন্দ তারা কিছু কইও না, আর আমার ঘরে তো আয় না আর কি। তো এই কারণে আপনারা অনেকেই কমেন্ট করুন যে অজিত লালরে তো এখন আমার পক্ষে কি গিয়া তারা করে দেখানি সম্ভব, মানে আপনারাই কইন। মানে আমি একদিন শাসন করছি দেখিয়া মানে আমার বাড়ির সামনেও আয় না, আর মনে করুন যে ক্যামেরার সামনেও আয় না। না আনলে তো একজনের জোর করে আনা সম্ভব না, মানে আমি তো যাই তেল মাহাইতাম না যে তুই আয় আমার ক্যামেরার সামনে আয়। মানে আপনারা হয়তো অনেকেই দেখুন না দেখিয়া আজকে আপনাদের কাছে যেটা সত্য এটা কইছি। আমিও হয়তো ছলনার আশ্রয় নিতে পারতাম, কিন্তু যেটা সত্য কথা এটাই আপনার কাছে কইছি। এতে হয়তো একজনের ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে, এটাই হলো অবস্থা। কারণ আপনারা দেখেন এমনও আছে কাকা আর বাবার মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমি তো কোনো মনে করেন যে পার্থক্য করি না কোনো সময়। আমার সন্তানরাও যদি দুটা কিছু খাওয়াই তারা করেও ফাটাই, এখনও ফাটাই, যতদিন পর্যন্ত বাচ্চা আছি ফাটাই আমি। কিন্তু একজনে যদি না মানে তাহলে তো আর করার নাই কিছু। কান হমান্য মনে করেন যে বাতি যারা হয়েছে একটা কথা কইলে পরে গ্যাকরান মধ্যে ওঠে, মানে এটার মধ্যে তো আর করার নাই কিছু। মানে আপনারা হয়তো কইতারুন মানে গার্জিয়ান যদি স্ট্রিক না থাকে তাহলে তো আর করার নাই কিছু। তার মার সাথে তো আর আমি চিল্লাচিল্লি করতে যেতে পারতাম না। আপনারা তো অনেকেই জানেন তার মা একটু রাগী মানুষ, আমার ভাইও কন্ট্রোল করতে পারে না। মানে এছাড়া তো মানে আমি কী তা করব, পরের বউ আমি তো আর কিছু কই পারতাম না, এইভাবেই আর কি। এই কারণে আমি কইছি যে সীমারে যেহেতু ক্যামেরার সামনে আয় না তেরো তো তেল মালিশ করার দরকার নাই। আমার কথা হইলো কি জানেন, আমরা যেহেতু এটা আমরা কর্ম হয়ে গেছে গা, এটার উপরে আমি মনে করেন যে আমার একটা আশা আছে যে এটার উপরে একদিন আমার সংসারটা চলবো। সেই তো আমার চালাই যাওয়ানি লাগবো, আমারটা আমার চালাই যাওয়ান লাগবো। কেডা আইলো কেডা না আইলো এগুলো দেখার আমার মনে করেন যে দরকারই নাই। যাই হোক, আমি অনেক কথা রুক্ষ কথা কইলছি, যদি আমার ভুল হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বাজার থেকে আমি একটা মুরগি আনছিলাম আর কি। তো মুরগিটার ভিতরে ওই যে দেখেন ওই যে একটা ডিম পাইছি আর কি। এটা আপনার আনছি আপনার কক মুরগির মতনই, লাল মুরগি আর কি। তো এই লাল মুরগি পোলট্রি মুরগির মতোই আর কি। তো এই মুরগিটার ভিতরে আপনার এই ডিমটা পাওয়া গেছে আর কি। আবার এই যে এনো দেখেন এই যে ডিম আছে ছোটো ছোটো, এই যে সরা বানছে, হ্যাঁ এই যে সরা বানছে, তেলে চর্বি দেখছো, হ্যাঁ তেলে ভরা। হ্যাঁ মুরগিটার বয়স আছে
এটা বয়স লাগে না, পোলট্রি খাওয়ান খাওয়াই আই তার ই করে এলা। মাঠে শুরু কর, ফুলা খান খাইব নে এই সময় তো খালি খাওয়াইলি হইব। আরে শুরু করো। খাই তো রান্দাই টুকাতে খাই আচ্ছা তাক ফুলা খান রান্দাই খাই ওর কোটা রান পছন্দ করে নরম না শক্ত? একবারে বাচ্চা কাটলে দোয়ার সময় তো ই লাগে দোয়েলেন তারা আজকে বাড়িতে মেহমান আইব আর কি, তো কালকে তো আবার যাইব আর কি তারা। কালকে থাকবো কালকে থাকবো না? শনিবার দে আর ই দে হে দে জন্ম নিবন্ধনের দেখিতা একটা কাম আছে দে এটা হিনো যাইব অফিসও কালকে তো শনিবারে তো খোলা না, বন্ধ। শুক্র শনি সরকারি অফিস তো বন্ধ। তাহলে আয়া যদি যায় হেন থেকে আয়া তা আজকে শুক্রবার আয়া কই যাইব বেকলটা? আজকে না তো কালকে শনিবার না কালকে শুক্র শনি 2 দিন বন্ধ তো সরকারি তাহলে অফিস। হেন থেকে আয়া হেন থেকে আয়া হইব, এর বাহিরের থেকে তো এইটাই তো কইতাছি, শুক্র শনি 2 দিন বন্ধ। তো আজকে টুকটুকি বৌদি আইব আর কি, বাবার বাড়ি যাইব যে, তো আজকে ইন্দে উইটা যাইব আর কি। টুকটুকি বৌদির যে মা গেছে ইয়েত ওই ময়মনসিং আনতে গেছে আর কি হিলারে। তো আপনারা তো অনেকেই জানেন আমার বড় ভাইয়ের শালি লাগে তো টুকটুকি বৌদি, আর বড় ভাইয়ের শাশুড়িও টুকটুকি বৌদির মা। তো এই কারণে আর কি মা আনতে গেছে যে, তো আমরা বাড়ি যাইব যেই তো, তো এইটা লাগে একটা মুরগি আনছি, আইলে পরে আমরা না খাওয়াইলে এমনি। আর বড় ভাইয়ের শাশুড়িরও নিমন্ত্রণ দিছি আর কি, একসাথে খাওয়াইলে হয়ে যাবো না। কইছো না তুমি? এ তো হয়েছি। হ্যাঁ আইলে পরে, আর আইতে আইতে তো 4টেই বাজবো। ওরে আমার আগে ট্রেন আইলে এবারে দিলে ভাত বয়ে দিন হ্যাঁ 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 ও না আমরা বুঝে চাল দিছি হ্যাঁ, এটাই বলা। মা তো মুরুখ খায় না, আমার লাগে একটা ডিম আনছি আর কি। মা ডিম বাজে বাজালছো না, ডিম আনছিলাম একটা হাঁসের। মা মুরগির মাংস খায় না আর কি। তেলটা দেখছো হ্যাঁ, এটা একটু অন্যরকম আছে মুরগটা, গোয়াজ গড্ডা। ডিমও খাই আলছো? তেলে ভরা হুম, মেলাটা ডিম দিল অনেকটি ডিম দিল যে দেখছো হ্যাঁ ডিমের সরা দিছে। মানছে সিরে আমরা কি জানতাম ডিম হইব তাহলে এটা ফাললাম খাইলাম আমি সত্যি কথা খাওয়ানি লাগলে না? কার পোলট্রি খাওয়ানি লাগে না? না, এডি পোলট্রি না খাওয়াইলে তোমার ডিম দিত না। পোলট্রি খাওয়ানি লাগে আজকাল কোনো। দারচিনি টুকরো দিয়ে দিয়েছি সেটা তেজপাতা না গাছের পাতা দেখছো? না তেজপাতা গাছে তেজপাতা একটা গাছের পাতা মতো দেয় এদি তো কইতাছি গাছের পাতা দিয়ে আলতাছে। তেজপাতা মাখানি দিয়ে দিয়েছি এখন কম পাইছে দিয়ে
এই লাকড়িটা দিবা না পরে দিবা? পরে দিয়ে আমি তুমি তো জিমাইতেছ তে ঘুমাইছিল? ঘুমাই না রে। ঘুমাই না? যারা সরিষা বাইন করছে তারার রুয়াটা আপনার ফিসে পড়ে গেছে আর কি, সরিষা তুললে এরপরে আপনার দিতেছে আর কি, ওই যে ট্রাক্টর দিয়ে হাল বাইতেছে। আজকে আমরা লাইনে সিএনজি চলতেছে না আর কি, একদম নাই বললেই চলে সিএনজি, সব অটো চলতেছে আর কি। সিএনজিরা আজকে মোহনগঞ্জ থেকে গেছি, আজকে আমি যখন মোহনগঞ্জে গেছি তখন আপনার বাজার টাজার করে যখন রিক্সার মধ্যে উঠবাম তখন অটো স্ট্যান্ড আর হলো রিক্সা স্ট্যান্ড কাছাকাছি আর কি, মানে অটো স্ট্যান্ড আর হলো গিয়া সিএনজি স্টেশন কাছাকাছি। যখন উঠবাম তখন দেখছি আপনার মারামারি আর কি, বিশাল, একজনটা আরেকজনের দৌড়িয়া, এরপরে দেখছি আপনার লাঠি সুডা, দেশি রান্দা এগুলা নিয়ে আপনার মানে দৌড়াদৌড়ি চলতেছে আর কি। তো আবার রাস্তাতে আইছি, রাস্তার মধ্যেও দেখি প্রায় 40-50 জন লোক রাস্তা দিয়ে আটতে যাইতেছে, সিএনজি যারা চালায় আর কি, অর্থাৎ আমাদের এনে আপনার ওই বিরামপুর এবং বরকাইশার আর কি, আমাদের গ্রামের আর কি, মানে বিরামপুর আর হলো বরকাইশা, এই দুইটা গ্রামের সিএনজি ভাইয়েরা আর কি, তারা একজনটা আর একজনটা মারছে। তো মারার ফলে দেখা গেছে যে যত সিএনজি ড্রাইভার আছে সবাই স্ট্রাইক করছে আর কি, স্ট্রাইক করার ফলে মারামারির পর্যায়ে যাইতেছে। আসলে আমি জানের ভয়ে মনে করুন যে দৌড়ে আইছি, আসলে আমরা তো নিরীহ মানুষ, এটা ঝামেলা টামেলা দেখলে খুব খারাপ লাগে আর কষ্ট লাগে আর কি, একজনটা আর একজনে মারতেছে, মারামারি করতেছে, তাড়াতাড়ি করে রিক্সা দিয়ে উঠতে পাবে বাড়িতে আয় পড়ছি আর কি। তো আজকে দেখলাম যে যতক্ষণ পর্যন্ত বাড়িতে আইছি ততক্ষণ পর্যন্ত কোনো সিএনজিও চলতেছে না, আর অটো চলতেছে আর কি মাঝে মাঝে। তো আমরা এদিকে আপনার সিএনজিটা চলে বেশি আর কি, সিএনজিটা চলাতে দেখা গেছে যে বাসের কোনো যাত্রী হয় না, বাসের যাত্রী কমে গেছে গা। সিএনজি 2 দিন পরে পরে আপনার ঝামেলা হয় রাস্তাঘাটে, মানে 2টা দিন বালা যায় আর 2টা দিন পরে এইভাবে ঝামেলা শুরু হয়। আসলে আমরা এদিকে 2 দিন পরে পরে যে কি শুরু হয়েছে, আজকে যখন বাড়ির থেকে বাড়িছি তখন আমরা বাড়ির সামনে যে বট গাছতলা আছে, এই বট গাছতলের এদিকে গেছি, এক লোকে আলাপ করতেছে, ভাই গতকালকে আপনার আমরা বাড়ির থেকে 2টা গরু নিছে গা, যে ছেলেটার গরুটি নিছে খুব অসহায় মানুষ। আসলে আমরা যারা আশপাশে মানুষ আছি তারা মনে করুন যে খুব নিম্নবিত্ত মানুষ, বুঝছেন, আশেপাশে অধিকাংশ মানুষই কিন্তু আপনার এই খাটিয়া খাওয়া মানুষ, মনে করুন যে ক্ষেত খামারে কাজ টাজ করে। বড় লোক বলতে মনে করুন যে এই 50টা ঘরের মধ্যে 5-7টা ঘর হয়তো বড় লোক আছে, আর যারা আছে মনে করুন যে কাজকর্ম করে খায়, কেউ কৃষি কাজ করে, কেউ মনে হয় যে মানুষের বাড়িতে কামলা দেয়, কেউ শুধু একটা দোকান আছে এটা দিয়ে চলে। তো আসলে এরা সাধারণত মনে করুন যে চেষ্টা করে যে আমরা সারা বছর যেভাবেই চলি না চলি, একটা কিস্তি অথবা একটা লোন তুললে একটা গরু বাছুর বা একটা ছাগল কিনি, ছাগল কেনার পরে দেখা গেছে এন থেকে আস্তে আস্তে কিন্তু একটা জিনিস বাড়ে। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষেরই কিন্তু এরকমভাবেই চলে, বছরের শেষে কষ্ট মষ্ট করে সংসারটা টাইনা নেয়, আর একটা গরু থাকলে এই গরুটাই আয়ের মধ্যে থাকে আর কি। তখন মনে করুন যে এই কয়েকদিনের ভিতরে আমরা এদিকে আপনার 4-5টা ঘটনা ঘটে গেছে, নদীর হেবার থেকে উনিছে গরু ছুঁড়ে। আসলে একজন কৃষকের সর্বশেষ সম্বল তাহে এটা। ধরেন আজকে আপনি একটা বিশাল অসুস্থতা পড়ছেন, পড়ার পরে দেখা গেছে যে আপনি একজনের কাছে টাকা চাইছেন, টাকা দিছে না, টাকা পয়সা কিন্তু গরিব মানুষের টাকা পয়সা দিয়ে সাহায্য করে খুব কম লোকেই আছে। যখন মনে করেন যে বলবেন যে আপনি 10,000 টাকা সুদি হিসাবে দিন, আপনার ঠিকঠাক মতো লাভাংশটা দিয়ে যায়, যদি দেখা গেছে যে ঠিকঠাক মতো দেওয়া যায়, যদি মানে অতীত রেকর্ড বালা থাকে তাইলে একজনে দিতে চায়, আর নাহলে কেউ দিতে চায় না। তো গরিবের সম্বল হইল একটা গরু, একটা বিপদে পড়ছে 10 টাকা কম আর বেশি একটা গরু বিক্রি করে কিন্তু সে একটা কিছু দাঁড়াইতে পারে।
এই গরুটাই যখন ছুঁড়ে নিয়ে যায় তখন সর্বশান্ত হওয়া ছাড়া আর কিছুই নাই। যেমন আমার গরুটি নিচিন চুরে, এটা একটা রাস্তার ফকির বানায় হয়ে গেছে। আসলে যারা গরু পালে কষ্ট মষ্ট করিয়া এরা জানে যে এটা গরু নিলে পরে যে মনে করুন কতটুকু যন্ত্রণা হয়। আজকাল তো মনে করুন যে সব কিছুরই দাম বেশি। একটা মোটামুটি গরুর দামও মিনিমাম আপনার 50-60 হাজার টাকার নিচে কোনো গরুই নেই আজকাল। যে 2টা গরু নিছে 2টা গরুর দাম প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। তো তারাই তো একটা রাস্তার ফকির বানায় হয়ে গেছে। আসলে সবচেয়ে বড় কথা হলো কি জানেন, আমরার যে গ্রাম অঞ্চলে বেশিরভাগই আমি একটা জিনিস দেখছি, গ্রাম অঞ্চলে আপনার গরুর যে ঘর আছে এই ঘরে ঠিক মতো বেড়া দেয়, মানে বেড়া ভাঙ্গা তাহে, এরপরে আপনার দরজা ভাঙ্গা তাহে, এরকম টার্গেট করেই কিন্তু সুরে কিন্তু এগুলো নেয়, যেগুলো আবার শক্তভুক্ত খুব কম জায়গার মধ্যেই নেয় শক্তভুক্ত ঘরের থেকে। আর বেশিরভাগই দেখবেন যে আপনার ঘর ভাঙ্গা আর নাহলে দর ভাঙ্গা এইগুলার থেকেই বেশি নেয়। আমরা আরও সতর্ক হন লাগবো যারা গ্রামে তাহে, অন্ততপক্ষে গরুর ঘরটা যাতে শক্তভুক্ত রাখুন যায় এই চেষ্টাটা করুন লাগবো, ভালো তালা যাতে মারণ যায় সতর্কতা হন লাগবো। সুরে করব, গৃহস্থ তো ভাড়া দেওয়ান লাগবে, এছাড়া তো আর কোনো অপশন নাই। সীমা কালকে বিল ভাড়ার থেকেও নিচ্ছে চুরে গরু 2টা, কিতা গরু নিচ্ছে 2টা চুরে, 2টা গরুর দাম প্রায় 2 লক্ষ টাকা। যে লোক খালি অন্তা হইতে গেছে। মানে বেশিরভাগ নেয় কোনটি জানো, যে ধরো তোমার বেড়া ভাঙ্গা গোয়াল ঠিকঠাক মতো নাই, এদিক থেকেই বেশিরভাগ নিতেছে। যে লোকটা নিচ্ছে এই লোকটা আর একজনের বাড়িতে কাজ করে আর কি, এই 2টা গরুই আছেন সম্বল হয়ে গেল। আমার এটি শুনে আসলে খারাপ লাগে। আর বেশিরভাগই আমরা এরকম যখন অঘটন ঘটে তখন আমি কিন্তু আপনার সাথে শেয়ার করি। শেয়ার করার একটাই কারণ আমাদের ভিডিও যেরকম শহরে দেখে, গ্রামেও তো হয়তো 2-4 জন হইলেও তো দেখে, তারা যাতে সতর্ক হইতে পারে এই কারণে কিন্তু আমি এই কথাগুলো বারবার বলি। আপনারা দয়া করে বিরক্ত হইেন না কেউ, কারণ আমার একটা কথাতে যদি একটা মানুষ সতর্ক হয় তাহলে তো তার একটা জিনিস হেফাজত হইল। মাংস যত কষানি যাইব ততই ভালো। আলুটি দিয়ে আলু দিয়ে দে, সিদ্ধ হয়ে যাবে। বাদিলে গা পছন্দ মাংস খেলে খেলে খাই লাও যাও। এ না বাড়ি আছে, আয়ো আয় যাও। তুমি তো মাংস কষা পছন্দ, বউ বউ এনে বউ, বউ 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 এলো। পরে লেগ পিস তরকারি থেকে দিয়ে আমি লেগ পিস দাম দিত না তো। আচ্ছা একটা বাড়ি লিও গেছিলে, বাড়ি লিও তাতে যাও ঝুল দিয়ে কষানি বেশি হ্যাঁ। আচ্ছা বই রক দিদি না 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 এটা কয় না বাবা, গরম গরম ঝুল দিও। ময়লা না তেল চিটকা উঠছে উপরে দিয়া। আলু দিয়া সিন্দে, আলু দিবা দা সিদ্ধ হয়েছে মনে হয়। লাগবো নাকি তো একটা হ্যাঁ আর টানতো কি তা অনেকে আর টানবো,
কি ভাই এমনি তো টানি না ঝুল ঠিক আছে তো, 2 বেলা মন লাগতো না। আর তো এনে 3-4 জন 2 জন তো খাইবই। রান্না বান্না শেষ আজগা, আমি আর ঈশা একসাথে বই করছি আর কি খাইতো। ভালো লাগে না? Go. Okay. জাল হয়েছে মাংসের থেকে একটু জাল না হইলে ভালো পোলট্রি না, পোলট্রি তো একটু জাল দিতে হ্যাঁ। হবে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাই ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।